গাজীপুরের শ্রীপুর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ৫টি নদ-নদী দখল আর দূষণে অস্তিত্ব সংকটের মুখে। শিল্পায়নের আগ্রাসন, দখল ও দূষণের কারণে এক সময়ের স্বচ্ছ পানির উৎস এসব নদ-নদী যেন বিষের নহরে পরিণত হয়েছে। শিল্পাঞ্চল শ্রীপুর সহ পার্শ্ববর্তী ভালুকা উপজেলার বেশ কয়েকটি ডাইং কারখানার দূষিত কেমিক্যালযুক্ত পানি সরাসরি সুতিয়া, খিরু, মাটিকাটা, লবলং ও পারুলি নদ-নদীতে ফেলার কারণে পানি দূষিত হচ্ছে। এসব নদ-নদী রক্ষায় দীর্ঘ বছরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি। নদ-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি পরিবেশবাদী ও সচেতন মহলের। আমাদের খুব দুঃখ হয় যখন আমরা দেখি আমাদের এই ছোট ছোট নদীগুলো, আমাদের সুতিয়া, মাটিকাটা, আমাদের লবলং নদী, এই নদীগুলো যখন দখলদারিত্বের পড়ে যাচ্ছে। আমরা চাই আমাদের এই নদীগুলো দখল এবং দূষণমুক্ত। সেটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি হবে। এদিকে বিষাক্ত পানি ও ময়লার ভাগাড়ে পরিণত হওয়া এসব নদ-নদীতে নেই কোনো মাছ বা জলজ প্রাণীর অস্তিত্ব। চলছে শিল্প মালিকদের নদীর তীরের জমি দখলের মহোৎসব। সব মিলিয়ে নদ-নদীগুলো এখন মৃতপ্রায়। এই নদী দিবসের যে প্রতিবাদ্য বিষয়ই হোক না কেন, নদীর কথা বলার জন্যই কিন্তু নদী দিবসকে টেনে আনা হয়েছে। সেই প্রথম থেকে আজ অবধি বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও নদীকে নিয়ে আমাদের যে ভাবনাটা, সেই ভাবনার জায়গায় মনে হয় অনেক ফারাক থেকে যায়, এবং যার ফলশ্রুতিতে যেটা হয়েছে, শিল্প এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলো আজ এই দূষণের কারণে মৃত একটি নগরীতে পরিণত হয়েছে আমাদের চোখের সামনে। শুধু খিরু, লবলং, মাটিকাটা নদী নয়, গাজীপুর জেলায় বয়ে যাওয়া প্রায় সব নদ-নদীর অবস্থা একই রকম। ধীরে ধীরে এসব নদ-নদী দখল আর দূষণের কারণে প্রবাহ হারাচ্ছে, ব্যাহত হচ্ছে জীববৈচিত্র্যের স্বাভাবিক জীবনচক্র। তাই এসব নদ-নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বাসিন্দাদের। স্বাস্থ্যের দিকে চেয়ে হলেও এই নদীকে বাঁচানোর জন্য কাজ করে যেতে হবে।